নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। একটু অসুবিধার জন্য বন্ধুরা ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। তোমরা নিশ্চয়ই জানো কি অসুবিধাটা হয়েছে, কেন আমি প্রত্যেকবার বলছি, ওই জন্য এখন আর বললাম না। কেন কি বারবার এক কথা বলে কোনো লাভ হয় না। তা যাই হোক, সকালবেলায় এখন বাজে 11:15, সকাল না, দুপুরবেলা হব। তো একটু আগে পোহা বানালাম, সবাই মিলে পোহা খেলাম, 4 জনেই খেলাম। আমার কর্তামশাইয়েরও শরীর খুবই খারাপ, ওই জন্য যাই হোক পোহা বানালাম, সবাই মিলে পোহা খেলাম। আর এই যে ভাত বসিয়েছি, দেখো ভাত বসানো হয়ে গেছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এবারে আর বানাবো, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে পটল আছে, পটল ভাজা বানাবো। আর কিছু না, কিন্তু আর একটা সবজি তো বানাতেই হবে। শুধু ডাল পটল ভাজা দিয়ে কি আমাদের বাঙালিদের চলে না। আর আমার না মাথা যন্ত্রণা করছে, মানে কি করে যে মানুষের কখন কি হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না, কেউ বলতে পারবো না। আমাকে দেখো নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তো ওই জন্য ভাবছি যে যতটুকু, এতক্ষণ আমি রান্না কিন্তু করে ফেলতে পারতাম। বসেছিলাম, বসে বসে এটাই ভাবছিলাম যে হঠাৎ করে কি করে এরকম হলো, কেন হলো, কিসের জন্য হলো। ওই জন্য মানুষের জীবনে যে কোনো কিছু হতে গেলে কোনো সময় লেখা থাকে না। যখন তখন যে কোনো মুহূর্তে যা কিছু হতেই পারে। মাছ আছে ফ্রিজে, কাতলা মাছ, কিন্তু করতে ইচ্ছা করছে না। এখন যদি 12টা বাজে, মোটামুটি তোমাদের দেখালাম 12:15 বাজে, এখন যদি মাছ করতে যাই তাহলে রক্ষে থাকবে না। আর ঘরের অবস্থা খুবই বেহাল, দেখে নাও একবার। এই আর 3-4 দিনও নেই, আর 2-3 দিন পরের থেকে মেয়েদের স্কুল শুরু হয়ে যাবে। তখন থেকে ঠিকঠাকভাবে আমি ভিডিও আবার করতে পারবো। কারণ এখন এমনি সবার শরীরটা খারাপ। আর এখন নাসিকে সত্যি একটা ভাইরাল চলছে। এটা কিন্তু অন্য স্টেটে চলছে কিনা জানি না, কিন্তু মহারাষ্ট্রে নাসিকে কিন্তু চলছে। জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, তার থেকেও বড় কথা হলো গলা ব্যথা, ইনফেকশান হচ্ছে। আর এটা যার বাড়িতে যাচ্ছে তাদের মোটামুটি অনেককেই কবজা করে নিচ্ছে। তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো। দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাঘরের কি অবস্থা। অফ ক্যামেরায় আগে ফটাফট এগুলো আমি পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না করতে বসাবো। কেন কি নোংরা রান্নাঘরের মধ্যে যদি রান্না করি, সে রান্না কিন্তু অতটা ভালো লাগে না। আর তারপরে এই ঘরটাও পরিষ্কার করব। এই ঘরটা, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঝটপট চলে যাব আমি রান্না করতে। যথারীতি ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। তারপরে কুকারে আগের থেকে ডালটা সিদ্ধ করে রেখেছি, মুসুরির ডাল। এটা একটু রসুন আর একটু পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে ওটাকে ঠিকঠাকভাবে করে নিলাম। আর তারপরে এই যে পটলগুলোও কাটা হয়ে গেছে, একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলো আগে নিচের থেকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো তত কিন্তু ভাজাটা বেশি ভালো হয়। অনেকে জানো তো যে কোনো ভাজার মধ্যে কিন্তু একটু চিনি দেয়, আমি কিন্তু দিই না। চিনি দিলে নাকি কালারটা ভালো আসে আর তার খাওয়ার একটা টেস্টটাও নাকি ভালো হয়। যাই হোক, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই কিন্তু আমি মোটামুটি ভাজাভুজি করে রান্নাটা করি। আর যদি ননভেজ বানাই তখনই কিন্তু আমি সর্ষের তেলটা ইউজ করি, নাহলে মোটামুটি সাদা তেল দিয়ে কিন্তু আমি বেশিরভাগ রান্না করি। শরীরটা যে খারাপ হলে কি অবস্থা হয় বন্ধুরা, যাদের হয় তারাই বোঝে। আর আমার পুরো বাড়ি কিন্তু, মানে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, সবই কিন্তু পুরো কলকাতাতে। ওই ফোনে ডেলি একটু অর্ধেক কথা হয়, তাও না হওয়ার মতনই। কিন্তু যখন ফোন করে আমার খুব মাথাটা গরম হয়ে যায়। আমি যদি বলি যে তোমরা কেন আসছো না, অবশ্য আসাটা সম্ভবও না। এটা তো মামার বাড়ি না যে হুট করে ট্রেন ধরে চলে আসলাম। ট্রেনের টিকিট বুক করা, সেটা ঠিকঠাকভাবে আসা, বুঝি সব কিছুই, তবুও মন মানে না। শুধু একটু আমার মার পরেই বেশি একটু রাগ করি। আর কার পরেই বা রাগ করবো বলো, অন্য কারোর পরে তো রাগ করা যায় না। রাগ করতে গেলে সেটা খারাপে পরিণত হয়ে যায়। ওই জন্য নিজের মা বাবার প্রতি যতটাই যা রাগ করি না কেন, তারা কিন্তু কোনো সময় ভুল বোঝে না। তারা ঠিক বুঝতে পারে কেন তার মেয়ে রাগ করছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সয়াবিন কষাটা বানিয়ে ফেললাম। আজকের এই সয়াবিন কষাটার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিইনি, শুধু একটুখানি আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি।
আর একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেখো কি সুন্দর হালকা পাতলার মধ্যে সয়াবিন কষাটা হয়ে গেল। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই দেখো বাইরে গোলাপ গাছে কতগুলো কি সুন্দর গোলাপ ফুটেছে। এই গোলাপ গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন না চেরি গোলাপ হতো ছোট ছোট, কিন্তু দিন দিন গোলাপগুলো বেশ বড় হচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ। সেদিনকে পেরুচি বাড়িতে গেছিলাম, ভাবলাম 40 টাকা দিয়ে একটা দুটো ফুলের গাছ নেব, সেটা পরে আর হলো না। মানে একবার মাথা থেকে বেরিয়ে আসলে তারপর আর হয় না। আর এই দেখো এই নতুন গাছটা আমি কালকে নিয়ে এসেছি, নিয়ে এসে মানে একজনের বাড়ির থেকে এনেছি কটা ডাল ভেঙে, সেটাকে এই যে কফি মগের মধ্যে আমি কিন্তু রেখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। গাছগাছালি চর্চা করা, তাদের ভালোবাসা অনেক ভালো লাগে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মানুষের, বিশেষ করে গৃহিণীদের যদি শরীর খারাপ হয় তাহলে ঘরদোরের কী অবস্থাটা না হয়, খুবই বাজে অবস্থা। ওই জন্য আর কিছু হোক না কেন, হাউস ওয়াইফ গৃহিণীদের ঠিক থাকাটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এতটুকু তো আমি বুঝেছি। আর আমি ওই জন্য তোমাদের বারবার বলছি, নিজেরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজেরাও ভালো থাকো, পরিবারকেও ভালো রাখো। কিন্তু আমার একটু ফল্ট হয়ে গেছে, যাই হোক। নিজের শরীর খারাপ বলে আমি পরিবারের দিকেও দেখতে পাচ্ছি না ঠিকঠাক। অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমিও খুব তাড়াতাড়ি আবার সুন্দরভাবে, যেরকম আমি আগে বানাতাম ভিডিও বানানোর জন্য, চলে আসবো আবার ঠিকঠাকভাবে। কারণ দেখো বন্ধুরা, যে কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের মেন্টালি প্রিপেয়ার হওয়া খুব প্রয়োজন। হঠাৎ করে আমরা করলাম, সকালে উঠলাম, ভিডিও বানালাম, এটা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ ঘরের মধ্যে রোগ ব্যাধি এখন চলছে। আমার তাও একটু ঠিক হয়েছে, কিন্তু আমার কর্তামশাই আজ প্রায় 3 দিন ধরে কিন্তু ভুগছে। তাকে দেখা, এখন বাচ্চা দুটো ছোটো ছোটো, তাদের দেখা, ঘর ধরে সমস্ত সব কিছু করা আমার একা হাতে করতে হয়। তার মধ্যে যদি আমি সারাক্ষণ মোবাইল নিয়ে এদিকে এদিকে ঘোরাঘুরি করি, কারণ আমরা যখন ভিডিও বানাই প্রত্যেকটা পার্ট নিতে নিতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। যারা ভিডিও বানায় তারা অবশ্যই বুঝে, অত কিন্তু সোজা না। ওই জন্য ভালোভাবে করতে গেলে একটু মেন্টালি প্রিপেয়ার হওয়াটা খুব প্রয়োজন। তা যথারীতি আমি জানি তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। এইভাবে ভালোবাসা দিও, ভালোবাসা রেখো, বড়দের আশীর্বাদ প্রয়োজন, সমস্ত বন্ধুদের সাপোর্ট প্রয়োজন, সবার থেকে এতটুকুই আমার কাম্য। তো আজকে এই পর্যন্তই। আর ওই দেখো রান্নাঘরটার অবস্থা খুব বেহাল, তো কেন করতে পারছি না সেটা তোমরা ভালোভাবেই বুঝে গেলে। আজ এই পর্যন্ত, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।